আজ যে গল্পটা বলবো সেটা শুনলে আপনি গর্ব করবেন, আপনি হিন্দু হন বা মুসলিম। কারণ এটা বাংলার এমন এক সুলতানের গল্প যিনি মানুষকে আগে দেখেছিলেন, ধর্মকে পরে। ইতিহাস মানে শুধু যুদ্ধ আর রক্তপাত নয়, ইতিহাস মানে কখনো কখনো হৃদয়ের সঙ্গে হৃদয়ের মিলন। ৫০০ বছর আগে বাংলার মাটিতে জন্ম নিয়েছিল এমন এক অধ্যায় যেখানে ধর্ম নয়, মানুষ ছিল সবচেয়ে বড় পরিচয়। সেই সময়ের শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ, একজন মুসলিম সুলতান। কিন্তু শুধু মুসলমানদের নন, তিনি হয়ে উঠেছিলেন গোটা বাংলার অভিভাবক। লোককথা বলে এক রাতে তার সামনে আবির্ভূত হয়েছিলেন দেবী চণ্ডী। দেবী তাকে বলেছিলেন, হে সুলতান, তুমি এই বাংলার প্রতিটি প্রাণের অভিভাবক। যদি তুমি সব ধর্মের মানুষের মুখে হাসি ফোটাতে পারো, তবেই তোমার রাজত্ব হবে কালজয়ী। এ যেন বাংলার আত্মার প্রতীক। স্বপ্ন হোক বা কল্পনা, বার্তাটা ছিল স্পষ্ট। শাসনের আসল শক্তি ভালোবাসা আর ন্যায়। ইতিহাস সাক্ষ্য দেয় তিনি তার দরবারে বহু হিন্দুকে উচ্চ পদে আসীন করেছিলেন। তিনি সম্মান জানিয়েছিলেন বৈষ্ণব সাধক শ্রী চৈতন্য মহাপ্রভুকে। আর হিন্দু কবি বিজয়গুপ্ত তাকে উপাধি দিয়েছিলেন নৃপতি তিলক, অর্থাৎ রাজাদের শ্রেষ্ঠ অলঙ্কার। ভাবুন তো, যে যুগে পৃথিবীর নানা প্রান্তে ধর্মের নামে বিভাজন, সেই যুগেই বাংলার আকাশে একসাথে ধ্বনিত হতো আজান আর ঘণ্টার ধ্বনি। এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় বাংলার আসল শক্তি কখনো বিভাজন নয়, বরং সম্প্রীতি। আর সেই কারণেই সুলতান হোসেন শাহ শুধু একজন শাসক নন, তিনি বাংলার গর্ব, আমাদের ঐক্যের প্রতীক। আরও অজানা গল্প জানতে এখনই সাবস্ক্রাইব করুন আননোন ডোজকে।